শীতে দাঁড়িয়ে না থেকে বসে যান ভাই। ঠান্ডা হুজুর। আপনারা সবাই একটু কষ্ট করে দাঁড়ান তো দেখি, সবাই একটু দাঁড়ান। যারা বসে আছেন সবাই একটু দাঁড়ান দাঁড়ান। কার্পেট ঠান্ডা হয়ে গেছে হুজুর। কার্পেট ঠান্ডা, একদম ঠান্ডা। না, সবাইকে দাঁড়াতে বলছি ভাই, একটু আল্লাহর রাস্তে দাঁড়ান, সবাই একটু দাঁড়ান। সবাই কি দাঁড়িয়েছেন? যার সামনে যতটুকুন ফাঁকা আছে অনুরোধ করে বলছি ফাঁকা জায়গাটুকুন পুরো করবেন। আর দাঁড়িয়ে থাকা ভাই যারা, এই কি হচ্ছে, আর দাঁড়িয়ে থাকা ভাই যারা, আপনারা একটু দাঁড়িয়ে না থেকে ঢুকে যান ভাই। ভাই বসেন। আমি পিছনে কিছু ভাইকে দেখতে পাচ্ছি সিটে দাঁড়িয়ে আছেন কেন, আপনার কাছে জবাব চাচ্ছি। ঠান্ডা লাগবে তো? যারা দাঁড়িয়ে আছেন বসেন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدقت يا ربنا. عن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم يوم القيامة من عند ربي حتى يسأل عن خمس عن أمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسب وفيما أنفقه وماذا عمل فيما علم رواه الترمذي. وقال تعالى في شأن رسله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি اللهم صل على
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খোবায়েব আল্লাহর ছিল তারা অতি প্রিয়, কবুল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ, কালীগঞ্জ থানার অন্তর্গত আলোর পথে স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা ও খালিদ যুব উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক দ্বিতীয় বার্ষিক তাফসীর মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা, সাবেক চেয়ারম্যান ২ নং জামালপুর ইউপি পরিষদ ও উপদেষ্টা আলোর পথে স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে মাগরিব থেকে অনেকে কথা রেখেছেন হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকী, কথা রাখলেন শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মোহাম্মদ সাবরুস সোবহান, সহসফার সুন্দরপুর দাখিল মাদ্রাসা, সাবেক চেয়ারম্যান ৬ নং ত্রিলোচনপুর ইউপি পরিষদ, কালীগঞ্জ, ঝিনাইদহ। কোরআন থেকে যারা এই কথা রেখেছেন, আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে যেন কোরআনের জন্য কবুল করে। আমরা যারা কোরআন থেকে কথা শুনেছি, বাস্তব জীবনে যেন মানতে পারি, ওইরকম পরিবেশ যেন আল্লাহ আমাদের দান করে। প্রাণপ্রিয় ঝিনাইদহবাসী, সামনে বসা মুসলমান, পর্দার অন্তরালে অগণিতা মা এবং বোন, কোরআন যারা শুনতে এসেছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আজকে শীত একটু বেশি না, অনেক বেশি। এরপরও কোরআনের জন্য আমরা এখন পর্যন্ত বসে আছি। আমরা সবাই মহান মালিকের কাছে ফারিয়াদ করছি, তিনি যেন কোরআনের জন্য আমাদের সবাইকে কবুল করে। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, যে কোরআন যেন আমাদের সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিতে পারে, আমরা যেন সকলেই সে কোরআনের পক্ষে থাকতে পারি। আল্লাহ যেন আমৃত্যু হিসাবে আমাদের সবাইকে কবুল করে। আমরা এসেছি আল্লাহর কোরআন শুনতে। কোরআনের সব কথাগুলি কার যেন? এখানে আল্লাহ বাদ দিয়ে আর কারোর কোনো কথা আছে কি? আল্লাহ বাদ দিয়ে যদি এখানে কারোর কোনো কথা থাকতো, তাহলে এর ভেতরে আমরা অনেক মতানৈক্য দেখতে পেতাম। এখানে যত কথা সব শুধুমাত্র কেবলমাত্র কার? আপনি সূরা নিসার ৪ নম্বর সূরার ৫ নম্বর পারার ১০ নম্বর পৃষ্ঠার ৮২ নম্বর আয়াতে এটা পাবেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ বাদ দিয়ে যদি আর কারোর কোনো কথা এর ভেতরে থাকতো, লাওয়াসাদু ফিহি ইখতিলাফান কাসীরা, তাহলে এর ভেতরে তোমরা অনেক মতানৈক্য দেখতে পেতে। আমরা জানলাম কোরআনের সব কথা কার? দিয়েছে যেন আল্লাহ কাদের জন্য? আমরা কি সেই মানুষের ভিতরে পড়ি? হ্যাঁ, সন্দেহ আছে নাকি? আমরা যদি সেই মানুষের ভিতরে পড়ে থাকি, আমাদের প্রত্যেকের কাজ হবে কোরআন মানা, এবং এটা কি করে আগামীতে এই দেশে মানানো যায় ওই পক্ষে কাজ করা। মানুষ হিসাবে যদি আমি আপনি এই দুইটা কাজ করতে পারি, আল্লাহর গ্যারান্টি যুক্ত কথা দুইটা। একটা, তিনি দুনিয়ায় শান্তিতে রাখবেন। দ্বিতীয় কথা, তিনি আখিরাতে জাহান্নাম থেকে বেঁচে আমাদের জান্নাত দেবেন। না সুবহানাল্লাহ এখন বলার দরকার নেই, কাউকে বাড়ি দিয়ে। দুনিয়ায় যদি আমরা শান্তিতে থাকতে চাই, কোরআন কি ছেড়ে দিয়ে না নিয়ে?
আর আখেরাতে যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চাই, কোরআন ছেড়ে দিয়ে না নিয়ে? যেন আমরা প্রতিজ্ঞা করি জীবন যাক আর থাক, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নেই আমরা। কোরআনবিহীন যদি আমার বাবাও আমারে ডাকে, ও কি বাবা? কোরআনবিহীন যদি কোন দল আমারে ডাকে যে আমাদের দলে আসেন, কর্মী হন, সমর্থক, আপনারে আমরা নেতা বানিয়ে দেব। যে দলে কোরআন নেই ওই দল কি কোনো মুসলমান করতে পারে? কোন নেতা যদি কোরআনবিহীন আপনারে ডাকে, আপনি কি ওখানে যেতে পারেন? যে নেতার জীবনে কোরআন নেই, যে দলে কোরআন নেই, ওটা কোনোদিন মুসলমানের নেতা হতে পারে না, ওটা কোনোদিন মুসলমানের দল হতে বলেন। pero ঝিনাইদহবাসী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কোরআন আছে যেখানে আমি আছি সেখানে, কোরআন নেই যেখানে আমি নেই সেখানে। কোরআন নিয়ে যেন আমি বাঁচতে পারি, কোরআন নিয়ে যেন আগামীতে আমি মরতে পারি। আপনি যদি এই নিয়ত করে কালকে থেকে কোরআনের কর্মী হয়ে ময়দানে কাজ করতে পারেন, একদিকে দুনিয়ায় আল্লাহ আপনাকে শান্তিতে রাখবে, অপরদিকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে আপনাকে জান্নাত দেবে। কোরআনের কর্মী হয়ে ময়দানে কাজ করতে গিয়ে যদি আপনি মরে যান, অসুবিধা নেই, আপনার মরণটা হবে শাহাদতের মরণ। প্রত্যেকটা মানুষই আমরা মরে যাব, কেউ চিরদিন হলফ করে বলতে পারবো না যে আমরা চিরদিন দুনিয়ায় বেঁচে থাকবো। কোন একটা মানুষ কিন্তু অন্তত এই কথা বলতে পারবে না যে আমি আজীবন দুনিয়ায় বেঁচে থাকবো, আমার কোনো মরণ হবে না। এ কথা কেউ বলতে পারে? 10 বছর বিছনায় কাতরিয়ে মরার চেয়ে কোরআনের রাজ কায়েমের জন্য যদি স্লোগান দিয়ে মরতে পারেন, 10 বছর বিছনায় কাতরিয়ে মরার চেয়ে কোরআনের কর্মী হয়ে যদি মরে যান, আপনার এই মরণ আল্লাহর কাছে ওই মরণের চেয়ে কোটি গুণ দাম বেশি। এজন্য মুসলমান আমরা যারা, আমাদের যাদের ঈমান আছে, আমাদের প্রত্যেকের এই স্লোগান এটা হওয়া উচিত, মরলে শহীদ বাঁচলে গাজী। মরলে শহীদ বাঁচলে কোরআনের জন্য মরতে পারি, আবার কোরআনের জন্য আমরা ব্যাক হতে পারি, পারবো না? আমাদের কঠিন মুসিবতের দিন, এ কোরআন একদিকে কারোর পক্ষে যাবে, আবার অপর দিকে কারোর বিপক্ষে যাবে। দুনিয়ায় যারা কোরআন দিয়ে নিজের ব্যক্তি, পরিবার, আগামীর সমাজ, রাষ্ট্র চালানোর পক্ষে কাজ করবে, এ কোরআন কিয়ামতের ময়দানে কেবল তাদেরই পক্ষে যাবে। আপনি কথা কি শুনতেছেন? আমরা সবাই নিয়ত করি আমরা যেন অন্তত মরার আগ পর্যন্ত কোরআনের পক্ষে থাকতে পারি। এই 53 বছরে আমরা অনেকের শাসন দেখেছি, আল্লাহর কোরআন দিয়ে আগামীতে দেশটি চললে কেমন দেখা যায় এটা আমরা দেখতে চাই। কারা চাই দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। এই 53 বছরে আমরা অনেকের শাসন অনেক ভাবে দেখেছি, অনেকে অনেক ভাবে চেষ্টা করেছে দেশে শান্তি দেবার, ওই কেউ শতভাগ শান্তি দিতে পেরেছে? কোরআনবিহীন যত ভাবে মানুষ চেষ্টা করুক দেশে শান্তি দেবার, আগামীতে কেউ পারবে? শতভাগ শান্তি প্রতিষ্ঠা হবে তখন আগামীর এই দেশটা কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে যখন। এই দেশটা কোরআন সুন্নাহ ভিত্তিক চলুক, অন্যায় বন্ধ হয়ে যাক, মানুষরা ন্যায্য অধিকার ফিরে পাক, মানুষের মাঝে যে বৈষম্যটা দূর হোক, আমরা চাই কিনা? মুসলমান যারা, তাদের জন্য তো মাস্ট বি, কেউ যদি মুসলমান দাবি করবার পরে এটা না চায়, এর ওপর সমর্থন রাখতে না পারে, ওর ঈমান নেই। ওর কি নেই? আরো জোরে। ওটা মরে গেলে কিসের ইন্না লিল্লাহ, কিসের গোসল, কিসের কাফন, কিসের জানাজা, কিসের কবর, কিসের 3 দিন, কিসের 7 দিন?
ওর জন্য অপশন দুইটা, হয় আপনি ওরে পানিতে ভাসিয়ে দেবেন, নতুবা ওরে আগুনে পুড়িয়ে দেবেন। মুসলমানের কোন সন্তান কি কোরআন বিদ্বেষী কর্মকাণ্ড করতে পারে? আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে, কোন মুসলমানের সন্তান কি এর বিরুদ্ধে যেতে পারে? যেটাই যাবে বসবেন, ওটার ঈমান নেই। ওটা যেই হোক, আপনার বাবা হলে ওটা বাবা না, মরে গেলে ওর কিসের জানাজা? হয় পুড়িয়ে ফেলবেন, নতুবা পানিতে ভাসিয়ে দেবে। মুসলমানের সন্তান সব মানতে পারে। কোরআন দিয়ে আগামীতে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, মানতে পারে না। মুসলমানের জন্য এটা কতটা দুঃখজনক আপনি টের পাচ্ছেন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে চায় না, এর যে হতভাগা কপাল পড়ার কি আছে আমার বলেন? বলেন। মুসলমানের সন্তানের কোরআনের তেলাওয়াত দিয়ে নামাজ পড়তে বাধা নেই, ফজর থেকে একেবারে এশার পর্যন্ত, এরপরে এশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ সব পড়ছে, কোনো অসুবিধা নেই। সেই কোরআন সমাজে রাষ্ট্রে কায়েমের জন্য যখন এই ডাক দেয়া হয়, আমরা দেখতে পাই অনেকের মাথা গরম হয়ে যায়। না এরকম তো এখানে নেই। হ্যাঁ, যারা আছেন হাত তোলেন তো। কোরআন দিয়ে দেশ চলবে, এটি কি শুধু একটা দলের কাজ? বলেন না কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মানুষ এই কোরআন দিয়ে 10 বছর দেশ চালিয়েছেন। কে আছেন দাঁড়ান তো, অস্বীকার করেন? রাসূলের মতো মানুষ যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়ে শতভাগ অন্যায় মুক্ত একটা রাষ্ট্র আপনার চোখের সামনে তুলিয়ে ধরতে পারেন, তামাম পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছেন। অন্যায় শতভাগ বন্ধ করতে গেলে কোরআনের আল্লাহর আইন বাস্তবায়নের বিকল্প নেই। নবীজির মতো মানুষ নিজে 10 বছর করে দেখিয়েছেন। নবীজির মতো মানুষ যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়ে থাকে, আপনার কি হয়ে গেল? মাথায় ডুবে, মুখে দাড়ি, পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। ওপরে ফিটফাট আর ভেতরে একটা শতভাগ না। বলেন না কেন? কোরআন দিয়ে আগামীতে দেশ চললে ওই লোকগুলি বাজে মন্তব্য করতে পারে। তারা কারা? আল্লাহ তাআলা স্পষ্ট প্রমাণ করে দিয়েছে। মুশরিক, কাফের অথবা মুনাফিক যারা, তারা কয়জনের কথা বললাম? বলেন। 1 নম্বরে মুশরিক, 2 নম্বরে কাফের, 3 নম্বরে আগামীর দেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে যারা চালাতে চায়, তাদের নিয়ে যারাই বাজে মন্তব্য করছে, সে যাই হয় না কেন, সে 3 শ্রেণীর ভেতরে। 1 নম্বর মুশরিক, আর 1 নম্বর কাফের, আর 1 নম্বর কি? এরা 3 জন তো জান্নাতুল ফেরদাউসে যাবে। যাবে না হুজুর? হ্যাঁ, রাসূলের মতো মানুষ কোরআন দিয়ে দেশ চালাবে। যখন ডাক দিলেন তাআলাও এদিকে আসো, ইলা মা আরসালাল্লাহু ইলার রাসূলি রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা কাসুদুদা। বলেন আল্লাহু আকবার। এটা সূরা নিসা 4 নম্বর সূরার 5 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 61 নম্বর আয়াত। এটা কোরআনে আছে? জি আছে। তাহলে মাথা ছোটাই, কালকে কিন্তু সমালোচনা ঝড় উঠবে। এই কোরআনে আছে তো? আল্লাহ তাআলা বলেন, হে নবী। কে বলছেন? তাকে? সাধারণ কোন মানুষকে? হে নবী, যখনই আপনি কোরআন দিয়ে সমাজ চালাবেন, রাষ্ট্র চালাবেন, যখনই আপনি ডাক দেবেন তাআলাও এদিকে আসো, ইলা মা আনজালাল্লাহু ইলার রাসূলি, আমি রাসূলের উপরে আল্লাহ যেটি নাজিল করেছে তা দিয়ে সমাজ চালাই, রাষ্ট্র চালাই। হে নবী, রাইতাল মুনাফিকিনা, আপনি তখন এই মুনাফিকদের দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওরা পালানোর মতো আপনার থেকে পালিয়েছে।
এ কথা কে বলছে? কোরআন দিয়ে দেশ চলবে। যদি কারোর আপত্তি থাকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে, বসবেন ওটা টাটকা মুনাফিক। শুধু এতটুকুন কথা বলে কিন্তু আল্লাহ শেষ করেনি। এরপরে সূরা মায়েদার 104 নাম্বার আয়াত দিয়ে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, হে নবী শুধু আর আপনার থেকে কেটে পড়ে শেষ করবে না, আপনি যখনই বলবেন তাআলাও এদিকে আসো, ইলা মা আরসালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন, আল্লাহ পাক বলেন, হে নবী যখনই আপনি বলবেন তাআলা এদিকে আসো, কোরআন দিয়ে আগামীর সমাজ চালাই, রাষ্ট্র চালাই, হে নবী আপনি তখনই দেখবেন এই মুনাফিক যারা, কাফের যারা, মুশরিক যারা, তখনই তারা আপনার সামনে ফতোয়াবাজি করবে, ক্বালু হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদা মুরব্বীরা যে সংবিধান করেছে এই সংবিধান দিয়ে আগামীর দেশ চালার জন্য যথেষ্ট। আপনি কথাটি শুনতেছেন? শুধু মুনাফিক যারা, মুশরিক যারা, কাফের যারা, এরাই শুধু এই কথা বলবে কোরআন দিয়ে দেশ চালার দরকার নেই, আমাদের যে ৭২-এর সংবিধান আছে, ৭১-এর সংবিধান আছে, এই দিয়ে দেশ চালার জন্য যথেষ্ট। এটা কেবল তারাই বলবে যারা মুশরিক, ২ নম্বরে যারা কাফের, ৩ নম্বরে যারা মুনাফিক। কোন মুসলমানের সন্তান, কোন মুমিন, কোন ঈমানদার এটা নিয়ে বাজে মন্তব্য করতে পারে না, পারবে না। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ বলেন অথচ ওদের বাপ দাদা মুরব্বীরা কিছু জানতো না এবং সঠিক পথেও ছিল না। কে বলছেন? আমি বানালাম। অতএব আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর গোশত খেয়ে নামের আগে মোহাম্মদ লিখে, নামের শেষে হোসেন মিয়া রহমান লিখে কোরআনের রাজ কায়েমের বাধা আপনি হতে পারেন না। আপনি যদি হয়ে যান অসুবিধা নেই, আপনি ঠেকাতে পারবেন না। কোরআন কার? আজ এটা যারা ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশে কায়েম করবার পক্ষে আর আকার, আপনি যতই চেষ্টা করেন আপনি সফল হতে পারবেন না। যারা যেখান থেকে কোরআনকে আটকানোর চেষ্টা করেছে, কেউ কি কোরআনকে আটকাতে পেরেছে? বলেন। যারা এই কোরআনকে ব্যর্থ করবার চেষ্টা করেছে, প্রত্যেকটাকে ধরে ধরে আল্লাহ সনমের মতো ব্যর্থ করে দিয়েছে। আপনি যতই চেষ্টা চালান পারবেন না। আজ আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী, একটা দল আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায়, তাদের পায়ের সাথে পা বাঁধিয়ে নানা ট্যাগ দেওয়া শুরু করছে। বলেন না কেন? হ্যাঁ, আপনার অধিকার আছে, আপনি মন্তব্য করতে পারেন, তবে মন্তব্য করে কোনোদিন কারোর গন্তব্য আটকাতে পারবেন না। আপনি যত বেশি মন্তব্য করবেন তত বেশি এদের জনপ্রিয়তা আল্লাহ ঘরে ঘরে ঢুকিয়ে দেবে। আজ বাংলা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলার কোন জায়গা বাদ আছে? আল্লাহর বিধান দিয়ে যারা দেশ চালাতে চায়, সমাজ চালাতে চায়, তারা না পৌঁছে গেছে। আপনি আমার দেখেন ১.৫ দশকের জালিমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে ও কোরআনকে ব্যর্থ করতে পারেনি। কোরআনের পক্ষে যারা কাজ করেছে তাদেরকে বিদায় করতে পারেনি। আর আপনার তো সলিমুদ্দি আর কলিমুদ্দি কোনে? ওরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে ও কোরআনকে বিদায় করতে পারেনি। কোরআনের পক্ষে যারা ছিল তাদেরকে দুনিয়া থেকে নির্মূল করতে পারেনি। ওরা যদি করেছে ১০ জন, আর ১০ কোটি আল্লাহ বের করে দিয়েছে। ওদের কাছ থেকে আপনি শিক্ষা নেন, গোষ্ঠী শুদ্ধ রাষ্ট্রীয় আইন প্রয়োগ করে কোরআনের রাজ কায়েমের কর্মীদেরকে
ময়দান থেকে তারা আউট করতে পারেনি, কিয়ামত পর্যন্ত কারো বাবার ক্ষমতা হবে না আউট করা। যারা এই সামনে আউট করবার স্বপ্ন দেখবে, জনমের মতো তাদের আল্লাহ আউট করবে। ওই জালিমদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, যারা এখন কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের বিরুদ্ধে আজে বাজে মন্তব্য করছে। এখন তো ওই জালিমরা কোটি কোটি টাকা খরচ করে বড় বড় প্রাসাদ করেছে, বাড়ি ঘর নির্মাণ করেছে। আছে কোন জালিম? বলেন না কেন? প্রত্যেকটা জালিমের বাড়ি ঘর আল্লাহ জনশূন্যে পরিণত করে দেয়নি? ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন, তোমরা কি ওই জালিমদের বাড়ি ঘরগুলির দিকে তাকাও না? বিমা যালামু, শুধু জুলুম করবার কারণে আমি আল্লাহ ওদের বাড়ি ঘর সব জনশূন্যে পরিণত করেছি। এই ১.৫ দশকের জালিমরা যারা মানুষের উপরে জুলুম করেছে, আল্লাহর বিধান দিয়ে যারা দেশ চালাতে চায়, সমাজ চালাতে চায়, তাদেরকে যারা সর্বাত্মক কষ্ট দিয়েছে, তাকান জালিমদের প্রত্যেকটা বাড়ি ঘর মরে মরে আল্লাহ জনশূন্যে পরিণত করে দিয়েছে। কোন জালিমটার বাড়ি ঠিক আছে আমারে দেখান। নিজের চোখে অনেক জালিমের বাড়ি দেখার সুযোগ হয়েছে, পায়খানার প্যান্টটা পর্যন্ত নাই জনগণ খুলে নিয়েছে। ওদের মতো করে, ওদের সুরে কোরআনের রাজ কায়েমের কর্মীদেরকে যারা নানাভাবে ট্যাগ দিচ্ছেন, আপনাদের বলছি একটু হিসাব নিকাশ করে দিয়েন। কোরআনের রাজ কায়েমের কর্মীদের সাথে কেউ না থাকলে আরো জোরে, আর যাদের সাথে আল্লাহ থাকে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে তাদের বিদায় করা যায়নি, কিয়ামত পর্যন্ত যাবে না, যাবে না। কি অবাক দৃশ্য আমরা দেখছি। আমরা ৪-৫ জন হুজুর এক জায়গায় এক টেবিলে এক ঘরে বসে আলাপ আলোচনা করলে বা চা খেলেই আমাদেরকে ওখানে নাটকীয় ভাবে গ্রেফতার করা হতো। বলেন না কেন? এখন আমরা দেখতে পাচ্ছি না, ঠিক যেন দাবার গুটি উল্টে গেছে। ওরা ৪-৫ জন কোন এক জায়গায় বসে যদি চাও খায়, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত ওদেরকে ধরা হচ্ছে। দিনের পরে যেমন রাত আসে, রাতের পরে আরো জোরে বলেন। অন্তত ওই ১.৫ দশকের জালিমদের কাছ থেকে শিক্ষা নেন। কারোর উপরে আশা করছি জুলুম করবেন না, কাউকে কটাক্ষ করে কোনো কথা বলবেন না, কাউকে আঘাত দেবেন না। কোন মুসলমানের কাজ কি এটা হতে পারে জবান দিয়ে কাউকে অ্যাটাক করা, হাত দিয়ে কারোর উপরে জুলুম করা? আপনি কেন করছেন আমার বলেন তো? গণতান্ত্রিক দেশ, অধিকার আপনার যতটুকুন অতটুকুন হুজুরদের নেই। বলেন, আপনি চাঁদাবাজি করছেন ১৮০ মাইল বেগে, আপনি মানুষের বাড়ি ঘর জমি জায়গা দখল করছেন ১৮০ মাইল বেগে। এ দেশে ৫ তারিখের পর থেকে এখন পর্যন্ত ১৮০ মাইল বেগে অপকর্ম চালিয়ে যাচ্ছেন। আপনার যতটুকুন অধিকার আছে এটা দেখার পরে বলার মতো আমরা হুজুর হিসাবে আমাদের অধিকার নেই? আপনি করতে পারেন, করতে গিয়ে ধরা পড়েন, আর আমরা দেখে বলতে পারবো না এমন কাপুরুষের সন্তান আমরা না। হকের পক্ষে আমরা কথা বলেছি, সামনেও বলে যাব। বলতে গিয়ে যদি মরে যাওয়া লাগে, জীবন দেওয়া লাগে, কোটিবার জীবন দিতে রাজি আছি, পরোয়া করি না, করবো না, করবো না। গণতান্ত্রিক দেশ, আপনার যতটুকুন অধিকার আছে, হুজুররা যারা তাদের ততটুকুন অধিকার নেই। আপনার মন চায় আপনি এক দল করেন, আমার মন চায় আমি আর এক দল করবো। বলেন না কেন? তো আপনি আপনারটা করতে পারবেন, আমি আমারটা করলে সমস্যা কোথায়? আমরা তো আপনাদের নিয়ে কোনো কথা বলি না। এই বাংলাদেশে যারা কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ চালাতে চায়, আপনারা দেখাতে পারবেন 2024 সালের 5 আগস্টের পর থেকে আজ জানুয়ারির 23 তারিখ পর্যন্ত এই লোকগুলো কোন দলের বিরুদ্ধে, কোন নেতার বিরুদ্ধে আজেবাজে বক্তব্য দিয়েছে? আপনারা দিচ্ছেন কেন? কেন সহ্য করতে পারছেন না আমার বলেন? নিজের সরকায় তেল দেন,
এদের নিয়ে যত লাগবেন তত বেশি জনশূন্য হয়ে যাবেন। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আর ছাড়বে না। নিজের চোখে দেখলেন না 1.5 দশকের জালিমরা কি ভিত মজবুত করেছে, একেবারে ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত। এমন কোন জায়গা বাদ আছে যে ওরা 4-5 জন করে এক পদে নিয়োগ না দিয়েছিল? বলেন না কেন? অথচ আমরা দেখলাম দুপুরে রান্না করা খাবারটা পর্যন্ত খাইতে পারল। এতদিন হেরা আমাদের বলেছে, হেরা নাকি আমাদের খাইছে। শেষ সময় আমরা দেখলাম যে সমাপনী যে একটা বক্তব্য, সালাম দিয়ে বলবে যে আমি আর দেশে থাকতে পারলাম না, এ কথাটাও বলতে পেরেছে। আল্লাহ ধরে না, যদি ধরে শুধু ছাড়া না, একেবারে শিকড় সহ আল্লাহ উপরে ফেলে দেয়। কি কালারটা জালিমদের করেছে আপনি কি টের পাচ্ছেন? আর মনে হয় না বাংলাদেশের এমন কোন জায়গা আছে যেখানে দাঁড়িয়ে কেউ সাহস করে বলতে পারে যে আমি সন্ত্রাসী আওয়ামীর অমুক। বলেন না কেন? যাদের গর্জনে, যাদের হুঙ্কারে ঘর থেকে বের হওয়া যেত না, আজ এক একজন মাসি হয়ে গেছে না? বলেন না কেন? শিক্ষা নেন। আল্লাহ সব পছন্দ করে, তিনি মোটেও এটা পছন্দ করেন না। কিসের চেয়ার, কিসের জ্ঞান? আপনাকে ঠান্ডা করতে ওই আল্লাহর কোন সময় লাগবে? বলেন না কেন? এই চেয়ার জ্ঞান এগুলো কেড়ে নিতে আল্লাহর কোন সময় লাগে? অত আইজু মাংতাসা, অত জিল্লু মাংতাসা, বেয়াদিকাল খয়র। আল্লাহ বলেন যাকে ইচ্ছা তাকে সম্মান দিই, যাকে ইচ্ছা তাকে অপমান করি। এই যে বেয়াদিকাল খয়র, সমস্ত কল্যাণ যেন কার হাতে? আল্লাহ আপনাকে এখানে বসাতেও পারে, তিনি আবার উঠাতেও পারে। এ ক্ষমতা কি আল্লাহর আছে? কাফ নুন 2টি অক্ষরের মালিক কে যেন? শুধু কুন বলতে দেরি, ফায়াকুন হতে বেরোছে না। এটা বাসি কি বলছে? আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে নেবার চেষ্টা করেন। আপনি মুসলমানের সন্তান, আপনি নামাজ পড়ছেন আল্লাহর কোরআন দিয়ে, সেই কোরআনের সমাজ রাষ্ট্র গঠনে আপনি বাধা দেন কেন আমারে বলেন? দ্বিতীয় বক্তা বলে গেলেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। এ কথাটা যেন কার ছিল? আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, এ কথাটাও যেন কার? আকিমুস সালাহ যদি মানতে পারেন, আকিমুদ্দিন আপনি কেন মানতে পারেন না আমারে বলেন? আপনি কোরআনের কিছু মানবেন আর কিছু মানবেন না, আপনার ঈমান থাকবে? 1000 বছর পূর্বে আল্লাহ